Recognizing the seriousness of this terrorist attack, the CCS decided upon the following measures. 1. The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. 2. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. 3. Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme visas. Any SVES visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. 4. The Defence, Military, Naval and Air Advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own Defence, Navy and Air Advisors from the Indian High Commission in Islamabad. These posts in the respective High Commissions are deemed annulled. 5 support staff of the service advisors will also be withdrawn from both High Commissions. 5. The overall strength of the High Commissions will be brought down to 30 from the present 55 through further reductions to be effected by 1st May 2025. The CCS reviewed the overall security situation and directed all forces to maintain high vigil. It resolved that the perpetrators of this attack will be brought to justice and their sponsors held to account. As with the recent extradition of Tahawwur Rana, India will be unrelenting in the pursuit of those who have committed acts of terror or conspired to make them possible. Thank you very much. পাকিস্তানের সঙ্গে সব রকমের সম্পর্ক একেবারে ছিন্ন করলো ভারত কার্যত। যেভাবে আজকে ব্যাখ্যাটা দিয়েছেন বৈঠকের শেষে বিদেশ সচিব, তাতে এটুকু পরিষ্কার যে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে চলেছে ভারত। সেই জল চুক্তি বলুন বা ওই বর্ডারের যে বিষয়টা সেটা যেটুকু যা ওপেন ছিল সেটাকে বন্ধ করা বলুন, পাসপোর্ট ভিসা যেগুলো সেটা মানে ক্যান্সেল, 48 আওয়ার্সের মধ্যে ফিরে যেতে হবে, তারপরে যারা সব বিভিন্ন র্যাঙ্কে থাকেন দূতাবাসে সব চলে যেতে হবে, মানে সব রকমের সম্পর্ক এবং একটা ডেডলাইন দিয়ে দেওয়া যে পাকিস্তানের সঙ্গে আর কোনো রকমের কোনো সম্পর্ক রাখতে চাইছে না ভারত। এমনিতেই সম্পর্ক অনেকটাই ছিল না, তার মধ্যেও কিছু জরুরি যেসব সম্পর্ক ছিল, জল চুক্তি, একটা সেকশনের আসা যাওয়া, পাসপোর্ট ইস্যু ছিল, সব আর এবং বর্ডার, আটারি বর্ডার, এই যে সব বন্ধ, সব ক্লোজ। পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক এখন আর রাখতে চাইছে না ভারত। আস্তে আস্তে সব ওই ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, তারপরে পুরোপুরি সব ক্লোজ করে দেওয়া হচ্ছে আজকের বৈঠকের পরে। এবং যে ভাষায় যে ভঙ্গিতে বিদেশ সচিব দেখতে পাচ্ছেন উনি যেভাবে আজকে কথা বলেছেন, তার মানে মিটিংয়ে কতটা কড়াভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওনার বডি ল্যাঙ্গুয়েজ সেটাকে প্রমাণ করছে। মানে পাকিস্তানের সঙ্গে কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না, যেহেতু পাকিস্তান এই ক্রস বর্ডার টেরোরিস্ট যে অ্যাক্টিভিটি সেটাকে যেহেতু মদত দিচ্ছে, ফলে এই সম্পর্ক মেনটেন করার জন্য, রাখার জন্য যে যোগ্যতা বজায় রাখার দরকার সেই যোগ্যতা হারিয়েছে পাকিস্তান, ফলে তাদের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না ভারত। এটা মোটামুটি পরিষ্কার। আর একটা খবর দর্শক আজকে যেটা এসছে, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদল বৈঠক ডেকেছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল। নিশ্চয়ই ভারত সরকার এমন কিছু একটা সিদ্ধান্ত নিতে চলেছে, কোন একটা পদক্ষেপ করতে চলেছে যেক্ষেত্রে সর্বদল বৈঠকের প্রয়োজন হয়।
সেই আপনারা অনেক আগেও দেখেছেন, সেই কার্গিল যুদ্ধ যখন হয়েছিল তখনও সর্বদল বৈঠক ডাকা হয়েছিল, মাঝখানে আর সেইভাবে ডাকার মানে এইরকম গুরুত্বপূর্ণ বিষয়ে ডাকার প্রয়োজন হয়নি। ফলে এই যে সর্বদল বৈঠকটা ডাকা হচ্ছে আগামীকাল, নরেন্দ্র মোদী যে সর্বদল বৈঠকটা ডাকতে চলেছেন, এটুকু কোথাও মনে হচ্ছে যে হয়তো বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে বা আরও কিছু প্রসেসে। তা না হলে সর্বদল বৈঠকটা এই মুহূর্তে এতটা জরুরি ভিত্তিক ডাকা হতো না। এবং তার ঠিক আগের দিনে যেভাবে বিক্রম মিশ্রি বিদেশ সচিব ভারতের যে সিদ্ধান্ত সেগুলোকেও প্রকাশ্যে বললেন যে এই ব্যাপার, তার মানে এটা যেন কোথাও মনে হচ্ছে যেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ঠিক আগাম মুহূর্ত। তা না হলে এইভাবে সম্পর্কচ্ছেদ আর আগামীকাল সর্বদল বৈঠকের ডাকটা তা না হলে কিন্তু হতো না। নিশ্চয়ই বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে ভারত সরকার, এটুকু আন্দাজ করে বলা যায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। সর্বদল বৈঠকটা খুব ইম্পর্টেন্ট, খুব কৌতূহলের যে কেন সর্বদল বৈঠক, কি সেখানে চর্চা হবে, বৈঠক কখন ডাকা হয়, যখন কোনো অ্যাকশন নেওয়া হবে সেই বিষয়ে সহমত আছে কিনা সেটা জানতে ডাকা হয়, কারণ যাতে করে মানে যারা বিরোধী তারা যাতে পরবর্তী সময় অন্য প্রশ্ন না তুলতে পারে। সুতরাং সহমত নিতে হয় এবং সহমত থাকলে অল আউট খেলাও যায়, অল আউট এগোনোও যায় সহমত থাকলে। তো সেই জন্য এটা খুব মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এটাও যেটা বলছি দর্শক, যে যখন ডাকা হয়েছে সর্বদল বৈঠক, তার মানে বড় কিছু সিদ্ধান্ত নিতে চলেছে ভারত সরকার। আর তার আগে যে এই সব সম্পর্ক ছিন্ন করে দেওয়া, এটাও কিন্তু একটা ইঙ্গিত বহন করে যে কিছু একটা নিতে চলেছে ভারত সরকার। আর নেওয়ার তো কথাই, যে ঘটনা ঘটেছে কাশ্মীরে এটা তো পরিষ্কার হয়ে গেছে না যে করতে কি মদত দেওয়া হচ্ছে, নিতে তো হবেই। গোটা দেশবাসী তাকিয়ে রয়েছে যে সরকার কি করে দেখব। এত বড় একটা ঘটনা, এরপরে সরকার কি চুপ করে বসে থাকবে? কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আর এত নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়া, অনেক সময় হয় কি সেনার সঙ্গে হয়, সেনা জওয়ানদের প্রাণ চলে যায়, আমরা অনেক সময় দেখেছি। কিন্তু সেনা জওয়ান বর্ডারে যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া সাধারণ মানুষকে, দেশকে সুরক্ষিত করে রাখা, নিজেদের জীবনকে বিপন্ন করে। তো সেখানে সাধারণ মানুষকে মেরে দিয়ে চলে যাচ্ছে। তো এটা তো হতে পারে না, চুপ করে তো বসে থাকতে পারে না ভারত সরকার। তো নিশ্চয়ই তাকে কিছু অ্যাকশন নিতে হবে এবং দেশবাসী পুরো আশায় বসে রয়েছে যে কবে অ্যাকশনটা নেওয়া হবে। আপনারা দেখেছেন, আমি আজকে একটা ভিডিও করেছি, রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার, উনি একটা আশ্বাস দিয়েছেন দেশবাসীকে যে আমরা একটা ব্যবস্থা নেব। আমি দেখছি যে সেটা আমি যখন চালিয়েছি আমার আরামবাগ টিভিতে, আমি দেখছি অনেকেই আপনাদের মধ্যে বলেছেন ওই মুখের কথাই আমরা আর বিশ্বাসী না, আমরা অ্যাকশন দেখতে চাই, অ্যাকশন। ফলে বুঝতেই পারছি এখন ডাইরেক্ট অ্যাকশন মানুষ প্রত্যাশা করছেন, করাটাই স্বাভাবিক, কারণ যে ঘটনা ঘটেছে আর কথা না, এবার অ্যাকশন নেওয়াটা খুব প্রয়োজন এবং বড় ধরনের অ্যাকশন। এরকম কাহা তাক চলতে পারে? একবার পুলওয়ামা হবে, একবার ওই হবে, একবার সেই হবে, এইভাবে কি চলতে থাকবে নাকি? আর মানুষ বা জওয়ানদের মানে অতর্কিতে প্রাণগুলো চলে যাবে? এটা তো হতে পারে না, ব্যবস্থা তো নিতে হবে। ফলে গোটা দেশের কিন্তু একটা প্রত্যাশা বা একটা দাবি তৈরি হয়েছে যে সরকার পক্ষ কড়া কোনো একটা অ্যাকশন নিক। সেটা হয়তো কোথাও ফিল করছে সরকার পক্ষ এবং সেটা হয়তো ভাবছেও সরকার পক্ষ, কিন্তু সেটা করতে গেলে সর্বদলের মতামত নেওয়াটা খুব প্রয়োজন। কারণ তো জানেন এখানে তো এমন সব দল আছে, বিশেষ করে আমাদের বাংলাতে যে দলটা আছে সে তো আবার কখন কি প্রশ্ন তুলে বসবে। এখনই প্রশ্ন তুলছে যে ওই যে পরিচয় মানে জেনে হত্যা করা হয়েছে না, তো সেটাও তো একটা সাফাই দেওয়ার চেষ্টা হচ্ছে যে এর সঙ্গে ওই ধর্ম এগুলো, মানে যেহেতু তখন হিন্দু হত্যা, পরিচয় জেনে হত্যা, তার মানে টার্গেট কারা করছে এখন সেটা নিয়ে তো প্রশ্ন তৈরি হয়ে গেছে। যে মুসলিম হলে ছাড়, কলমা পড়লে ছাড়, আর না হলে মার বা মেরে ফেলা, এটা নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেছে। এখন দেখছি তৃণমূল কংগ্রেস আবার ওই ভোট ব্যাংকের কথা মাথায় রেখে আবার অন্য রকমের সব সুর গাইতে শুরু করে দিয়েছে। তো ফলে আবার যদি কোনো কড়া অ্যাকশন নেওয়া হয় সেক্ষেত্রে তো অনেক কথা বলতে পারে এসব দল। তো সেই জন্যে সর্বদল বৈঠক ডেকে অ্যাকশন নেওয়াটা খুব ভালো। এখন সেখানে আবার কে কি মত দেবেন সেটাও দেখতে হবে, কিন্তু তবুও সকলকে টাচ করে নিয়ে এবার তো যা করার সরকার পক্ষ করবে, কিন্তু সেটা জরুরি এবং সেটা এমনি নীতিগতভাবে নেওয়ার কথাও। ফলে সেই দিকটা ফলো করে কেন্দ্রীয় সরকার যেটা রয়েছে, তারা তো মানে ফেডারাল যে স্ট্রাকচার এবং গণতান্ত্রিক যে সিস্টেম সেগুলোকে তো মেনে চলার চেষ্টা করে। সুতরাং তারা এই ধরনের কোনো একটা বড় স্টেপ হবে তার আগে অন্তত টাচ করে
করে যাওয়া, দেখি কে কী বলছে। তো আমি দর্শক যেটা কথা মনে হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে কাশ্মীরে সেটা নিয়ে ওই তথ্য আদান প্রদান হবে তার জন্য সর্বদল বৈঠক, আমার সেটা মনে হয়নি। যে ঘটনা ঘটেছে ওটা নিয়ে সর্বদল বৈঠক ডাকার মানে প্রয়োজন ছিল বলে আমার মনে হয়নি। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সর্বদল বৈঠকের একটা প্রয়োজন রয়েছে, মতামত নেওয়ার একটা প্রয়োজন রয়েছে, এটুকু বলতে পারি। তো সুতরাং সেটা হওয়া উচিত। এবং আপনারা এর আগেও দেখেছেন যখন ওই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল যে আদৌ কি হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক নাকি সব গেম হয়েছে, নানান সব ব্যাখ্যা হয়েছিল। ফলে সর্বদল বৈঠকটা আমাদের দেশের এই মুহূর্তে যে পলিটিক্স সেটার ক্ষেত্রে মানে অন্তত লড়ার ক্ষেত্রে যাতে পিছুটানটা না হয়, ভুলভাল কথা বলে মনোবল না ভেঙে দেওয়া হয়, সেই জন্য সর্বদল বৈঠকটা খুব জরুরি কড়া কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, সেই বৈঠকটা ডাকা হয়েছে, প্রধানমন্ত্রী ডেকেছেন, আগামীকাল সেই বৈঠকটা হবে। আমার দর্শক কথা মনে হচ্ছে যে কিছু একটা অ্যাকশন নেওয়ার জন্যই হয়তো বৈঠকটা ডাকা হয়েছে। এখন দেখা যাক, সেটা আগামীকাল আমরা পরিষ্কার বুঝতে পারবো। তবে আজকে যেটুকু বুঝলাম যে পাকিস্তান তুমি এবার আর কোনো রকম সম্পর্ক তোমাদের সঙ্গে নেই, আর হাইব্রিড মডেলেও আর কোনো খেলাধুলা হবে বলে আমার মনে হয় না। আর কোনো খেলাধুলা হবে না, কিছুই হবে না, যাও শেষ, ফিনিশ, সব দিক দিয়ে জল বন্ধ, সব রকম বন্ধ করে দাও, দেখবো পাকিস্তান কী হবে, ওকে কী হবে। এমনিতে আমি আবার বলছি সম্পর্ক খুব একটা ভালো ছিল না, এরপর যা শুরু করলো সব ধরনের বন্ধ, সব ধরনের সম্পর্ক ছিন্ন। আর এখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ যদি বেশি ওই গুজুর করতে যায়, আশা করি বাংলাদেশকেও টের পাইয়ে দিবে ভারতের এই মুহূর্তে যতই তারা প্রতিবেশী দেশ হয়ে থাক না কেন, তাদেরকে ছাড়াই ভারত তার মতো করে চালিয়ে নিতে পারার ক্ষমতা রাখে। এই পাকিস্তান এবং বাংলাদেশের উপরে কোনো নির্ভর করতে হয় না, বরং নিশ্চয়ই এবার বাংলাদেশের দিকেও নজর থাকবে যে কতটা পাকিস্তানকে ওই সেফ জোন হিসেবে ব্যবহার করতে দিচ্ছে বাংলাদেশ। কারণ যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা হচ্ছে কার্যত, পাকিস্তানকে যখন পুরোপুরি বয়কটের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ভারত কার্যত, এখন যদি সেই পাকিস্তানকে বেশি তোল্লাই দেয় বাংলাদেশ ডক্টর ইউনূসের সরকার, তাহলে অবশ্যই তারাও অপেক্ষা করুন, আপনাদের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন হতে চলেছে। অবশ্যই একটা আমরা তো বহুদিন ধরে বলে আসছি যে ভারত সরকার সবসময় যেন নরম না হয়ে থাকে, নরম থাকলে সেটাকে আবার দুর্বলতা ভাবার চেষ্টা হয়। অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, ভারত সরকার অনেকটাই সহনশীল হিসেবে কাটিয়ে এসছে, বুঝিয়ে এসছে, এমনকি বাংলাদেশের বিষয়েও অনেক কিছু বুঝিয়ে এসছে, বারবার একটু সবক দেওয়ার চেষ্টা করেছে কড়া অ্যাকশন না নিয়ে। কিন্তু কে শোনে কার কথা, শুনছিল না, এখন খানিকটা স্টেপ নিয়েছে পলিসিগতভাবে, কিন্তু আরও কড়া স্টেপ বাংলাদেশের বিরুদ্ধেও নেওয়া দরকার ছিল। এই সব লোকদেরকে ঠান্ডা করতে গেলে না, কারণ এদের সঙ্গে যুক্তই তো হচ্ছে টেরোরিজম, সুতরাং টেরোরিজমকে যদি শেষ করতে হয় তাহলে এই সব দেশগুলোর নীতিগত বিষয়গুলোকেও একটু টাইট দিতে হবে, একটু কড়া অ্যাকশন নিতে হবে, নাহলে এদেরকে বেশ করে এই সমস্ত সংগঠনগুলো অনেকটাই এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারা নেটওয়ার্ক তৈরি করে, তারা দেশের ভিতরে ঢুকে অনেক সব মডিউল তৈরি করে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা করে। তারই তো একটা মানে ফল আজকে গতকাল যেটা হয়েছে। ফলে অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে যে অ্যাকশন করা স্টেপ নিচ্ছে ভারত সরকার, আমার মনে হয় এই পাকিস্তান এখন বাংলাদেশকেও ব্যবহার করবে আমাদের দেশের বিরুদ্ধে ক্ষতি করার জন্য। সুতরাং বাংলাদেশের দিকেও কড়া নজর রাখা উচিত। দর্শক বলুন, যে স্টেপ নিতে চলেছে আপনাদের কি মনে হয় আগামীকাল কেন সর্বদল বৈঠক ডাকা হয়েছে, আপনাদের কি ধারণা এবং কি করা উচিত? অবশ্যই দর্শক বলবেন কমেন্টে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।